জাহান্নামের রাস্তা থেকে মানুষ কিভাবে জান্নাতের রাস্তায় যাবে ওই কথাটা আমি শোনাতে গিয়েছিলাম, বলতে গিয়েছিলাম। আর ওই সময় আবু জেহেল আমার গলায় ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। ওগো চাচা, এই দেখুন কপালটা পাথর লেগে ফেটে গিয়েছে, ফুলে গিয়েছে। চাচা আমি কষ্ট পেয়েছি। আবু তালিব বাপজি থাকতে পারলো না, ওই কপাল ফাটা জায়গা আবু তালিব বাপজি নবীজির বাপজি কপালে মহাব্বতে বাপজি চুমা দিয়ে দিল। আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বলেছিল, ভাতিজা শুনে নাও, তুমি চলে যাওয়ার পর আমি গিয়েছিলাম, আমার সঙ্গে দেখা হয়েছিল। ওরে ভাতিজা, আমি আবু জেহেলের চেহারা দেখেছি, দেখলাম ওদের চাউনি ভালো ছিল না। এই ভাতিজা আমাকে বারবার করে বারণ করেছিল, বাবা আগামীকাল থেকে যেন তুমি কলমার দাওয়াত দিবা নাও। ওগো আমার ভাতিজা, আমার সামনে যখন তোমাকে মারবো বললো, ওরে ভাতিজা আমার মনে হলো আসমান কেন ভেঙে আমার মাথাতে পড়ে গেল। ওরে ভাতিজা, আমি তোমার চাচা হয়ে অনুরোধ করেছি, বাবা আগামীকাল থেকে যেন কলমার দাওয়াত আর দেবা না। এই ভাতিজা, যদি কলমার দাওয়াত যদি বন্ধ করে দাও, তাহলে মক্কার লোকেরা তোমাকে 3টা পুরস্কার দেবে। আল্লাহর নবী যে ডাক দিয়ে বলেন, চাচা আর কি দেবে? বলে 3টা পুরস্কার দিতে চেয়েছে। আল্লাহর নবী বলেন, চাচা শুনে নেন, শুধু মক্কার লোকেরা 3টা ওই প্রাইজ কেন? শুনে নেন চাচা, 3টা উপহার কেন? সারা বিশ্বের ধন সম্পদ যদি আমাকে দিয়ে দেয়, আসমান থেকে সূর্য নিয়ে এসে যদি ডালা হাতে দিয়ে দেয় মক্কার লোকেরাও, এই চাচা আসমান থেকে চাঁদ পেড়ে নিয়ে যদি আমার বাম হাতে দিয়ে দেয়, খুদার কসম করে বলি চাচা সত্য কথা বলা বন্ধ করব না। বলুন সুবহানাল্লাহ। বলাই চাচা আমি হক কথা কলমার দাওয়াত দেওয়া বন্ধ করব না। আবু তালিবের সামনে যখনই রাসূলুল্লাহ ওই কথা বললেন যে আমি হক কথা কলমার দাওয়াত দেওয়া বন্ধ করব না, আমি দাওয়াত দিবই চাচা, আমার কিছু দরকার নেই। সাথে হাতে বাপজি আবু তালিবের চোখ দুটো চোখের মতো লাল হয়ে গেল। আবু তালিব ডাক দিয়ে বলেছিল, এই ভাতিজা তুই তাহলে কলমার দাওয়াত দেওয়া বন্ধ করবি না? বলে না, আমিও লাত যার কসম কেন বলি। সে সময় কাফিররা সবচেয়ে বড় দেবতা লাতুজাকে ডাকত। বলে আমিও লাতুজার কসম কেন বলি, আমার কণ্ঠে যান থাকা পর্যন্ত তোমার শরীরে কেউ ফুলের ছিটকে ফেলতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। এ ভালোবাসার কথা না দুশ্মনের কথা? কথা বলে এ ছিল মহাব্বত, ভালোবাসা। এত ভালোবাসার পর লোকটা জান্নাত দিতে পারেনি। সে নবীকে ভালোবাসত, নবীর কথাকে মানেনি। রাসূলকে নবীজির চাচা মারা গেল, খাদিজা মারা গেল, সেই বছরটা রাসূলুল্লাহ চরম কষ্ট পেয়েছিলেন। কাফেররা মেরেছে, আল্লাহ রাসূল যাবে কার কাছে? সান্ত্বনা দেওয়ার কেউ তো নেই। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বাপজি একদিন মেরেছে নবীর চাচা আর তার স্ত্রী মারার পরে। শরীরে রক্ত ঝরছে, মারিয়ে ফাটিয়ে দিয়েছে রাসূলুল্লাহকে। আল্লাহ নবী কাঁদতে কাঁদতে বাপজি খাদিজার কাছে গেলেন বাড়িতে। খাদিজা তো নেই। খাদিজা বেঁচে থাকা অবস্থায় রাসূলুল্লাহ গিয়ে বলতেন, খাদিজা আমাকে মেরেছে অমুক লোক, আবু জেহেল, উতবা, সাইবারা মারলো। ওগো খাদিজা আমি তো কিছু বলিনি। খাদিজা রাসূলকে বুকের সাথে পাজা মেরে মহাব্বত করে জোরে ধরে বলতেন, ওগো আল্লাহ রাসূল আপনি কাঁদবেন না। ওরা যদি জানতো আপনি সত্যিকারই নবী রাসূল, তাহলে ওরা মারতক না আপনাকে, ওরা চিনে না। ওগো নবী আপনার পূর্বে বহু নবী রাসূল এসেছিলেন, তাদেরকে ধরে ধরে তারা মেরেছিল। আর আমাদের বিবিরা হলে কথা বলবে, ভাই একটু কথা বলে,
একটু পরীক্ষা করে দেখবেন, কেউ যদি মার আর বাড়িতে যে যদি শুধু একটু যদি কানতে কানতে যান, যে বিবিতে বলবে কি হলো, বলে অমুক জায়গার অমুক লোক মারিয়েছে, তখন বিবিতে বলবার লাখ সুরিয়া ফাটাইতে পারো নি ঘুষি মেরিয়ে, আর না হলে বলবে যে আমার হাতে চুরি, তুমি পরো, পরে ঘুরিয়ে বেড়াও না। সান্ত্বনা বলো কথা নাই, সেও জানে যে মারামারি করে মরিয়ে যায়, কেঁদে আবার আর একটা নতুন করে বিয়ে করতে পারবো। আর খাদিজা বলতেন, অগো স্বামী, ওরা চিনে না, ওরা যদি চিনতো আপনি আখিরি জামানার রসুল, তাহলে আপনাকে মারত না, আপনি কাঁদবেন না রসুল। ওরা জানে না যে আপনি নবী। আগেকার নবী রসুলদেরকে তার কওমরা এইভাবে ধরে ধরে মারত। রসুল বাপজি খাদিজার বাড়ির কাছে দরজায় গিয়ে কাঁদলেন। খাদিজা তো বেঁচে নেই, মারা গিয়েছে। আমার বিশ্বনবী ওখান থেকে চাচা আবু তালিবের ঘরে গেলেন। আবু তালিবের ঘরের কাছে গিয়ে কাঁদছেন, চাচাও তো বেঁচে নেই। কে দাঁড়াবে নবীর কাছে সাহারা? কে নবীকে সান্ত্বনামূলক কথা বলবে? শরীর দিয়ে রক্ত ঝরছে, রাসূলুল্লাহ পায়ের জুতোর পাহা দিয়ে গড়ে গড়ে যাচ্ছে। রাসূল মনে মনে ভাবলেন, আমার একটা চাচা আছে, শক্তিমান চাচা আমির হামজা। তখন ঈমান আনেনি সে। আমি চাচা আমির হামজার কাছে যাই, আমার চাচা হয়তো একটু আমার পক্ষে একটু কথা বলবে। বাড়ির দরজার কাছে গিয়ে বলছেন, চাচা চাচা। রাসূল কাঁদছেন বাচ্চা ছেলের মতো। ভিতর থেকে আমির হামজার স্ত্রী বলল, কে? বলে, আমি আমির হামজার ভাতিজা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমির হামজার বিবি দরজাটা খুললো, খুলে দেখছে গোটা শরীর দিয়ে বাপজি রক্তের দাগ, জামা রক্তে ভিজে গিয়েছে, পা দিয়ে রক্ত গড়ছে। আমির হামজার বিবি বলল, তোমার চাচাকে ডাকছো কেন? বলে, চাচা ভাও, আমি কোনো দোষ করিনি, আমি সত্য কথা বলছিলাম। আমাকে মক্কার সাইবার চাচারা, তার ভাতিজারা ধরে আমাকে মারলো। আমির হামজার বিবি উত্তর দিল, যেমন তোমার কর্ম তেমনি তোমার ফল ঠিকই হয়েছে। বলে, এখানে কাঁদো না, চলে যাও, তোমার চাচা নাই, তোমার চাচা শিকারি করতে গেছে বলে। আল্লাহর নবী বুক ভরা ব্যথা নিয়ে কাঁদতে কাঁদতে চলে গেলেন ময়দানের বাবাও। মরুভূমির ময়দানে গিয়ে গুহার ভিতরে নবী কাঁদেন আর বলেন, আল্লাহ, আমি বলা হয় তোমার দিনকে আর বেশি দিন টিকে রাখতে পারবো না। এদিকে বাবা আমির হামজার বাপজি দুই হাতে এত শক্তি আল্লাহ দিয়েছিলেন। আল্লাহর নবী পরবর্তীকালে আমির হামজার শক্তির ব্যাপারে বলেছিলেন, আল্লাহর নবীর জামাই আলীকে বাপজি আল্লাহর বাঘ বলতেন নবী। হযরতে আমির হামজাকে বিশ্ব নবী বলেছিলেন, আমার আমির হামজা জঙ্গলের সিংহ, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, দুনিয়ার বুকের বাপজি 50টা যুবকের নওজোয়ানের শক্তি একাই আমার আমির হামজার দুই হাত আল্লাহ দিয়েছিলেন। আমির হামজা তীর আন্দাজ ছিলেন বাপজি, তীর ছুড়লে বাপজি তীরটা মেয়ে যেত না। ওই আমির হামজা বিশ্ব রসুলকে বাপজি তো কোনো মানে নাই। একটা হরিণকে দেখে দূর থেকে বাপজি তীরখানাও নিশানা করে বাপজি ছুটতে যাবে, মারতে যাবে। আর ওই সময় আল্লাহর কুদরাতে বাপজি অবনা ওই হরিণটা মানুষের মতো কথা বলতে লাগলো, বলুন সুবহানাল্লাহ। তীরখানা বাপজি ছাড়তে যাবে আর হরিণটা এভাবে বাপজি পেছন দিকে ঘুরে বলেছিল, ওরে নবীজির চাচা, আমাকে মেরো না, ধরো না, যা তোমার ভাতিজার পাশে গিয়ে দাঁড়াও গা, বলুন সুবহানাল্লাহ। আমির হামজা বাপজি অবাক হয়ে গেল, প্রসঙ্গ হলো বাপজি খাড়া হয়ে গেল।
একই ব্যাপার, জঙ্গলার হরিণ পর্যন্ত আমার ভাতিজাকে চিনি, কিন্তু আমি তার চাচা হয়ে আমি তার ভাতিজাকে চিনতে পারলাম না। আমির হামজা তীর আর ধনুক নিয়ে বাপ যে দৌড়াতে লাগলো বাড়িতে যাওয়ার পারবো না, চলো বিবিরে আমার বাড়ি থেকে আমার ভাতিজা এসেছিল। বলে হ্যাঁ এসেছিল। বলে কই রে বিবি? বলে তোমার ভাতিজাকে বাড়িতে বসতে দিই না। বলে কেন এসেছিল তুমি কি জানো? বলে তোমার ভাতিজাকে মারিয়েছে মক্কার লোকেরাও, মার খেয়ে রক্তাক্ত শরীর নিয়ে তোমার দরবারে এসে এই দরজায় এসে শুধু বলেছিল চাচা 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 করে কাঁদছিল আর ডাক দিছিল। আমি তাকে বাড়িতে আসতে দিই না, বাড়ি থেকে বের করে দিয়েছে, দরজা লেগে দিয়েছে। আমির হামজা বলেছিল বিবি তুমি অন্যায় করেছিল বিবি, আমার ভাতিজার সাথে এখন আমি দেখা করতে যাব। আল্লাহর নবীজের চাচা নবীজি কোথায় আছে বাপজি জানেন না? উনি বলেন আমি পায়ের রক্ত দেখে আমি নিশানা দেখে দেখে চলে গেলাম। নবীজি জামনা দিয়ে পা দিয়েছেন বাপজি মাটি যেতে, ওই পায়ের ছাপ বাপজি রক্ত মাটিতে লেগে আছে। নবীজি বাপজি দেখছেন ওই গুহার ভিতরে কাঁদে। আমির হামজা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কাঁদতেছে। আর আমির হামজা বিশ্বনবীর কাছে গিয়ে বলেছিল ভাতিজাও শুনে নাও, আর কান্না করতে হবে না রে বাবা। আই ভাতিজাও আমি তোমার চাচা আমির হামজা চলে এসেছি রে বাবা। বলে তোমাকে মক্কার কোন লোকটা মেরেছে, আমি তার বুকে তীরখানা ভরে দিয়ে পিঠ দিয়ে বের করে দেব। আল্লাহর নবী বলেন চাচা আপনি তাকে মারলে কি আমি খুশি হব ভাবছেন? বলে কেন হব না, আমি বদলা নিব, আমার বংশের ভাতিজাকে কে মারবে আমি আর সহ্য করব না। আল্লাহর নবী আমির হামজার হাত দোকানা ধরে কেঁদে কেঁদে বলেছিল চাচা ওই মানুষটাকে মারার চেয়ে আপনার ভাতিজাও আরো খুশি হবে। বলে কি হলে? বলে চাচা গো একবার শুধু আপনি কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কলমা পড়ে একবার যদি মুসলমান হয়ে যায়। আমির হামজা তখনইতে মেনে নিয়েছে নবীকে যখন ওই জংলা হরিণ কথা বলেছে। আর অবিশ্বাস লাগবে কথা বলে? বলে আই ভাতিজা আজ থেকে তোমার আমি কলমা পড়ে নিলাম। অথচ নবীজির অনেক বড়। আমির হামজা রসুলের কাছে আসলে বাচ্চা ছেলের মতো বসে কথা বলতেন। বলুন সুবহানাল্লাহ। আমির হামজা জানতেন ইনি আমার ভাতিজা, ছোট হলেও ইনি বিখ্যাত নবী, পৃথিবীর শ্রেষ্ঠ নবী। আমি বলছিলাম নবীর চাচার মধ্যে থেকে কিছু চাচা ছিল বেঈমান আর কিছু চাচা ছিল ঈমানদার। এই আবু লাহাব গোপনে প্রকাশ্যে সব জায়গায় দুশ্মনী করে বেড়াচ্ছে। শুধু আবু লাহাব একা করেছে তা নয়, তার স্ত্রী উম্মে জামেলা পর্যন্ত নবীর বিরোধিতা করেছে। তা আবু সেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, আবু লাহাব আর আবু সুফিয়ান এই পাঁচ লিডার একত্রিত হয়েছে। রাত্রিবেলায় আবু সেহেল ডাক দিয়ে বলে আয় বন্ধুরা আয়, খোঁজ রেখেছ? বলে কিসের খোঁজ? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আস্তে আস্তে লোক চলে যাচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ। বাবজি আজ এক শ্রেণীর বেঈমানেরা চেষ্টা করছে মুসলমানকে পৃথিবীর বুক থেকে মিটিয়ে দেব। পারবে? কথা বলে? ও যত মারবে তত মুসলমান দিন দিন বাড়ছে। বলুন আলহামদুলিল্লাহ। আপনারা অনেকে পেপার পড়েন, মনে হয় কয়েকদিন হলো আনন্দবাজার পত্রিকাতে রোনাল্ডোর কথা দিয়েছে, শুনেছেন? রোনাল্ডো ইসলাম গ্রহণ করার একটু মতামত জানিয়েছে। পৃথিবীর দামি দামি লোক ভাবছি ইসলাম গ্রহণ করছে, চুটকে ফুটকে লোক নয়। এক শ্রেণীর বেঈমানরা জানতে পেরেছে যে আগামীতে আর বেশি দিন নাই গোটা পৃথিবীর আকাশে কলমার পতাকা উঠতে। বলুন আলহামদুলিল্লাহ। উঠবি, এটা রাসূলুল্লাহর কথা। বাবজি আবু সেহেল রাত্রিবেলায় ডেকে গোপনে 5 জনায় মিটিং করে বলছে এই দিন দিন বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে লোক চলে যাচ্ছে।
বল তাকে দুনিয়ার বুক থেকে নাস্তাবুদ করা যায় কি করে? আমি তাকে পাথর নিয়ে গিয়েছিলাম, আরে বেটা পাথর উত্তর দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে হলো না, এরে সবই তো আর তবে দেখছি, ওকে কি করে দুনিয়ার বুক থেকে মিটানো যায়, কোনো রাস্তা আছে? যুক্তি বের কর। উদবা সাইবা এরা খুব ক্রিটিক্যাল ছিল। সাইবা বলল, বন্ধু একটা রাস্তা আছে। বলে কি? বলে বেটাকে আর পৃথিবীতে বাঁচিয়ে থুয়ে লাভ নাই, একেবারে মাটি চাপা দিয়ে শেষ করে দেব। আবু জেহেল বলল কি করে? বলে এই রাস্তা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলায় যায়, রাত্রি হলে প্রতি রাত্রি দেখতে পাওয়া যায় এই রাস্তা দিয়ে যায়। আমরা সন্ধ্যাবেলা এখনই তাড়াহুড়া করে আমরা 25 থেকে 30 হাত একটা লম্বা গর্ত কাটব। বলে ভাই যদি জানতে পারে? বলে কেউ জানতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লোকরা না জানতে পারলেই তো হলো। ওরা চারিদিকে গোল করে দাঁড়িয়ে তাড়াহুড়া করে ভাবছি ঘন্টা দেড়েকের মধ্যে 25 থেকে 30 হাত একটা লম্বা গর্ত কাটলো, যেন একটা মানুষ সেখানে যেন আইটে যায়। সেখানে গর্ত করার পর ডাল পাতা দিয়ে হালকা মাটি ছুড়ে দিয়েছে যেন উঁচু না হয় রাস্তা। লাইটিং এর ব্যবস্থা নাই। আবু জেহেল বললে আমার দলের লোক সবাই জানে যে এখানে গর্ত কাটা আছে, তাহলে আমরা আসছি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা না গেলেই পড়বে। আবু জেহেল 4টা দলকে বাপজি ওই গর্তের চারিদিকে 4টা জঙ্গলে লুকিয়ে রাখলো। লুকিয়ে রেখে একটাই কথা বললো, ভাই কে পড়লে দেখা দেখে নাই, শুধু ধপার শব্দ পালি চারদিক থেকে যে অমনি মাটি চাপা দিয়ে বেটাকে রাতে রাতি ঢেকে শেষ করে দিতে হবে। বলে অসুবিধা নাই। ওরা তাকিয়ে আছে বাপজি, কান দিকে কানটা শুধু লক্ষ্য করে আছে, কারণ ও তো দেখতে পাচ্ছেন অন্ধকার রাস্তা। ওদিকে আবু জেহেল বাপজি রাত্রিবেলা বিছনায় শুয়ে ঘুম নাই, আল্লাহ তার ঘুমকে হারাম করে দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। ঘুম নাই। আবু জেহেল বলেছিল ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পলি দড়ি গিয়ে আমাকে জ্বালাবে। ও বেটা এত জ্বালাচ্ছে আমাদেরকে। সাদা হাতে বাপজি আবু জেহেলের ঘুম আসে না। এ খবর কেন আসে না? কেতাবে লিখেছে আবু জেহেল একাই বিছনা থেকে উঠে রাস্তার দিকে যাচ্ছে যে বেটারা আসছে না কেন খবর নিয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতক্ষণ তো পড়ে যাওয়ার কথা। আল্লাহ বলছেন বান্দাও তোরা যা চালাক তার চেয়ে শতগুণ চালাক আমি আল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। আবু জেহেলের মেমোরি থেকে বাপজি গর্ত কাটার কথাটা ডিলিট করে দিয়েছে। আল্লাহ পারে কি পারে না কথা বলে? এই যে আমি মাওলানা ইউসুফ সাহেব কথা বলছি, আল্লাহ না করুন, এখনই যদি আল্লাহ জবান বন্ধ করে দেয় কেউ বাপজি জবান আর খুলতে পারবে না। ভালো মানুষ কথা বলতে বলতে পাগলা হয়ে যায়। শুধু আল্লাহ একটু নাটটা ঢিল করে দিলে আর কেউ ঠেকাতে পারবে না। আবু জেহেলের গর্তের কথা একেবারে ভুলে গেছে। ও যাতে 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 গিয়ে নিজের গর্তে নিজে ধপাস করে পড়েছে, জাহাতে পড়ে গেছে। আর চারদিক থেকে লোক এসে তাড়াহুড়া করে মাটি নামাছে। আবু জেহেল নিচে থেকে বলে এই আমি তোদের নেতা আবু জেহেল। ওপর থেকে বলছে বেটা এখন ফাঁদে পড়ে আবু জেহেল সাহায্য, তুমি বড় জাদুকর, এটা আমরা জানি, আমাদের নেতা আবু জেহেলের গলার নকল করছো। আবু জেহেল দেখলো বেটা তো শুনবে না, এরা মাটি ঢাকা দিতে দিতে ভাবছে আবু জেহেলের হাঁটু পর্যন্ত নেমে ফেলাচ্ছে, ঢাকিয়ে দিয়েছে হাঁটু পর্যন্ত। আবু জেহেল আবার চিৎকার করে বলে আমি তোদের নেতা। দেখা আবু জেহেলের বাড়িতে আবু জেহেলকে পাবিনি। 5টা মানুষ 5 রকমের থাকে। একজনা বললো ভাই গলা তো আবু জেহেলের মতনই লাগছে, একটু দেখ না বাড়িতে আছে কি। বাড়িতে খোঁজ নিচ্ছে তো আবু জেহেলের বিবি বললো কিছুক্ষণ আগেই গেল, মানে আসি পড়েছে অমনি। কথার সাথে বাপজি মিলে যাচ্ছে। বললো হুজুর আপনি বলেন কি করে, এই গর্ত তো আপনি কাটালেন আমাদেরকে, দাঁড়িয়ে থেকে কাটালে। বলছে সব কথা বাদ দিয়ে লোকে জানতে পারলে আমার আর দাদাগিরি চলবে না, নবীর লোকেরা জেনে নেবে। এই বেটা তাড়াতাড়ি উঠাও। আবু জেহেলের লোকেরা বলছে হুজুর হাত পাচ্ছি না তো আপনাকে। বলে 25 থেকে 30 হাত লম্বা গর্ত কেটেছে আমরা। বেটা
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের লোকের কাছ থেকে দড়ি আনবি নিয়ে, দড়ি আনবি আমাদের দলের লোক যারা তাদের বাড়ি থেকে, তাহলে জানলে অসুবিধা নেই। মক্কার বেঈমানের আবু জেহেলের লোকেরা বাবা তাদের দলের বাড়ি থেকে প্রথমে 50 থেকে 60 হাত একটা লম্বা দড়ি নিয়ে আসলো। ওই দড়ি খানা প্রথমে নামিয়ে দিয়েছেন বাবা। আবু জেহেলকে বলে, হুজুর দড়ি খানা নামিয়ে দিয়েছে, আপনি ধরুন। আবু জেহেল নিচু থেকে চিৎকার করে বলেছিল, বন্ধুরা আমি দড়ি তো হাত পাই নাই, বলুন সুবহানাল্লাহ। 25 থেকে 30 হাত গর্ত দড়ি এনেছে, 50 থেকে 60 হাত। আবার আবু জেহেল বলে, ভাই আর একটা দড়ি নিয়ে, বড় লম্বা দড়ি নিয়ে আর একটা নিয়ে আসলো। প্রথমকার দড়ির সাথে জোড় দিয়ে বাবা দ্বিতীয় দড়ি খানা নামিয়ে দিয়েছে। আবু জেহেল বলে, হাত পাই না, আর একটা নিয়ে আয়। এইভাবে বাবা মক্কা নগরে আবু জেহেলের দলের যত মানুষ ছিল সবার বাড়ি থেকে সব দড়িগুলো বাপজি নিয়ে আসার উপর দড়িতে দড়ি দিয়ে বাপজি জোড় দিয়ে নেমে দেয়। যত দড়ি বেঈমানের আবু জেহেলের লোকেরা নামায়, আমার আল্লাহ তত বেঈমান আবু জেহেলকে গভীরে তলদেশে নামিয়ে দেয়, বলুন সুবহানাল্লাহ। কিন্তু আবু জেহেল বাপটি নিচে অনেক দূরে চলে গিয়েছে, কিন্তু আবু জেহেলের গলার আওয়াজ মনে হচ্ছে বাবা 10 হাত দূর থেকে কথা বলছে। আবু জেহেল বলে, ভাই কই এখনো তো দড়ি হাত পাই নাই। আবু জেহেলের লোকেরা অপর থেকে বলেছিল, ভাই আমাদের মক্কা নগরে আমাদের দলের বাড়িতে আর দড়ি নাই, যা দড়ি ছিল সব নামিয়ে দিয়েছে। হুজুর দেখেন মনে হয় আজর পাঁজরে পালা লেগে গেছে। আবু জেহেল বলছে, হাঁচা হাঁচি মেরে দেখছি দড়ি তো থাকে নাই। বলে, আর দড়ি নাই? বলে, না। আবু জেহেল বুঝতে পেরেছি এ শুধু মক্কার দড়ি কেন। নিচু থেকে বলছে, এই বন্ধুরা, মক্কার দড়ি কেন, গোটা পৃথিবীর দড়ি একত্রিত করে আমাকে উঠাতে পারবি না, বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল নিজে দাবি করছে। অপর থেকে লোকেরা বলছে, আবু জেহেলের লোকেরা, হুজুর তাহলে তুলতে না পারলে আপনি পড়িয়ে থাকেন এখানে, আমরা চললাম। বলে, না না যাইছিলাম। বলে, আপনি তো বললেন যে উঠাতে পারবি না। বলে, শোন, দড়িতে পারবে না, কিন্তু একজন ব্যক্তি পারবে। বলে, কে? বলে, উনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীর জন্য গর্ত কেটেছে সেই নবীকে ডাকি নিয়ে আমার নাম করবে। ওপর থেকে 8-10টা লোক বলছে, হুজুর আপনার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? বলে, না তো। বলে, ওর লেগে গর্ত কেটেছেন আর ও শুনলে আসবে? এ তো আমরা নয়, রাহমাতুল লিল আলামিন নবী এমনি টাইটেল পাইনি। বা রসুল সেজদায় গিয়েছেন, উটের পচা বুড়ি, তাজা বুড়ি নয়, চাপিয়ে ধরিয়ে রসুলের দম আটকে যাচ্ছিল। ফাতেমা শুনতে পেয়েছেন আব্বাকে মেরে ফেলছি। ফাতেমা দৌড়ে এসে ভুড়িখানা নামিয়ে দিলে, কাঁদছেন, আল্লাহ আমার আব্বাকে অন্যায় করে মারছে, এদেরকে সব ধ্বংস করে দাও। দরদি নবী ফাতেমার হাতখানা ধরে নিচে নেমে বলছে, মারে বদয়া করিস না, ওরা আমাকে চিনতে পারেনি, বলুন সুবহানাল্লাহ। ওরা আজ চিনতে পারেনি, ওর সন্তানরা হয়তো আগামী দিনে আমাকে চিনতে পারবে। রাহমাতুল লিল আলামিন এমনি লাকাব পাইনি আমার রসুল। আবু জেহেল বললে, আমার এটা অগাধ বিশ্বাস, নবীর কাছে গিয়ে আমার নাম করলে নবী আর থাকতে পারবে না। আমার বিশ্ব রসুলের কাছে গিয়ে আবু জেহেলের লোকেরা বলল, নবী সোজা চলে আসে, দেখছেন সব বেঈমানরা দাঁড়িয়ে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বাপটি পেছন দিকে, বাপটি না নিচু দিকে তাকিয়ে ডাক দিয়ে বললেন, চাচা আপনি গর্তে পড়লেন কেন? আবু জেহেলের গলার স্বরটা নরম হয়ে গিয়েছে। বলে, ভাতিজা এতদিন মিথ্যা কথা বলেছি, আর বলবো না, তোমাকে মারিয়ে ফেলা লেগে গর্ত কেটেছিলাম, বাপ তুমি না পড়ে আমি পড়ে গেছি। রসুল বলেন, চাচা এসবগুলো করতে নেই। বলে, বাবা আমি বুঝতে পেরেছি, আজকের মতো আমাকে বাঁচা উঠা।
আল্লাহর নবী বলেন, চাচা আমি আপনাকে উঠাতে পারি একটা শর্তের উপর চাচাও। আবু জেহেল বলল, ভাতিজা তুমি যা শর্ত বলবা সব শর্ত আমি মেনে নেব। নবী বলেন, চাচা আপনাকে উঠে নিলে আপনি বলুন কলেমা পড়বেন কি আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীজির বাপ যা আপনার কথাতে রাজি হয়ে গেল। আবু জেহেল বেঈমান বলে, ভাতিজা আমাকে উঠে নিলে আমি কলেমা পড়ে নেব। আল্লাহর নবীজি বাপ যে বিনা দড়িতে বাপ যে হাতখানা নামিয়ে দিলেন, নামিয়ে দিয়ে বলেন, চাচা একটু হাতখানা আমার দিকে একটু ওঠান, আমি আপনার হাতটা ধরে আমি তুলে নিই। আবু জেহেল বাবা নিচু থেকে বাপ যে ওঠো হাসিমের বাপ যে হাত তালি মারতেছে। বেঈমান শয়তান যারা হয় সব জায়গাতে শয়তানি করে। আবু জেহেলকে তুলতে যাচ্ছে হাত বাড়িয়ে, আবু জেহেল নিচু থেকে এমনি করে হাত তালি মেরে গেছে গেলছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছে আর নাই। তো নবী বলে, চাচা আমি কি গিয়েছি? বলে, ভাতিজা তোর ইটা ব্রেন ছিল একেবারে শেষ হয়ে গেছে আজ। বলে, কেন? বলে, মক্কার আমাদের দলের না হলে মনে হয় 1000 দড়ি হবে, সব 50-60 হাত করে লম্বা দড়ি, দড়িতে দড়ি দিয়ে জোর দিয়ে উঠাতে পারেনি আমাকে। তো 2-4 খান দড়ি শোকের না লিয়ে বিনা দড়িতে হাত নেমে দিয়েছি। আল্লাহ রাসূল বলেন, চাচা আমি শুধু আপনার নবী রাসূল নয়, ওগো চাচা আমি সারা পৃথিবীর মাখলুকাতের নবী প্লাস রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা আলোচনা করতে গিয়ে একটি কিতাবের ঘটনা বাপজি তুলে ধরেছে। আল্লাহ রাসূল সারা পৃথিবীর মাখলুকাতের নবী প্লাস রাসূল। আপনার জীবন আজকে বসে আছে, রাসূলুল্লাহর মসজিদ নববীতে এইভাবে জমাট বেঁধে মানুষ বসেছিল, সব সাহাবায়ে কেরাম। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সবচেয়ে বৃদ্ধ সাহাবা উনি বলেন, আমি মসজিদে নবীর কথা শুনতে গিয়ে আমি ভিতরে জায়গা পাইলাম না, সব একদম প্যাট্টা হয়ে বসে আছে। আমি মসজিদে নববীর দরজার কাছে বসে গেলাম, ভিতরে জায়গা নেই। ওখান থেকে বসে বসে আমি নবীর চেহারার দিকে চেয়ে নবীর কথা শুনছিলাম। বিশ্ব নবী আমার মসজিদে মিম্বারে এভাবে পাখানা মিম্বারের প্রথম ধাপিতে বাপজি রেখে প্রথমকার ওই 3 নাম্বার এক নিচ থেকে যেতে যেতে 3 নাম্বার ধাপিত রাসূল আমার উপরে বসে আছে। আমার দরুদ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব দরদি বাপজি বসে কথা বলছিলেন। সালমান ফারসি বলে, আমি দেখলাম একটা উট নিয়ে বাপজি দৌড়ে আসলো। উট ওই উটটা দৌড়ে এসে মসজিদে বাপজি নববীর দরজায় উটটা বাপজি মাথা কানে ভরে দিয়ে, বাপজি রে বাবা উটটাতে নবীজিকে বাপজি খুঁজতেছিল। বলুন সুবহানাল্লাহ। সাহাবা সালমান ফারসি বলেন, আমরা দেখলাম উটটা যার জন্য বাপজি রাস্তা করছিল নবীর কাছে যাবে দৌড়ে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজমান গুনরা বলেন, আমরা সব সাহাবারা উটের দিকে তাকানোর পর আমরা সাইড দিয়ে দিলাম, রাস্তা দিয়ে দিলাম। উটটা দৌড়ে গিয়ে মসজিদ নববীর ভিতর দিয়ে দরজা দিয়ে ভিতর দিয়ে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বাপজি পাখানা মাটি দিয়ে দিয়ে বসেছিলেন। আল্লাহর নবীজির কাছে গিয়ে উটটা নবীজির ডান পায়ে বাপজি মাথাটা রেখে দিয়া উটের ভাষায় উট চি করে কাঁদতে লাগলো। বলুন সুবহানাল্লাহ। সাহাবা সালমান বলেন, আমরাও কেউ বাপজি উটের ভাষা বুঝতে পারলাম না। নবীজির পা মুবারকে মাথা দিয়ে এত জোরে জোরে কাঁদছিল, উটের চোখের পানিতে নবীর পা মুবারক দিয়ে গড়ে গড়ে বাবা উটের পানিতে দেখলাম মসজিদে নববীর মাটি পর্যন্ত ভিজে কাদা হয়ে যাচ্ছিল।
এত কাঁদছিল। সাহাবারা বলেন আমরা সবাই মিলে দেখলাম আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাত দিয়ে বাবা উটের মাথাতে বাবজি হাত বোলাতে লাগলেন। সাহাবারা বলেন দেখলাম নবী আমার মাথা নড়ে নড়ে যেন ইশারায় কি যেন উটের সাথে বলছিল। বলুন সুবহানাল্লাহ। আমরা কেউ উটের ভাষা বুঝতে পারলাম না, শুধু চেয়ে চেয়ে করে কাঁদছিল। নবী যে মাথা নড়ে নড়ে যেন কে বলল। লাস্টে বেলা নবী বললেন আরে উট কাঁদিস না, আমি পয়গম্বর রাসূল আমি কথা দিলাম তুই কাঁদিস না। উটের সাহাবারা নয় সালমান ফারসি সাহাবারা বলে দেখলাম উটটাকে কান্না বন্ধ করতে বলল, আর সাথে সাথে উটটা চি করা কান্না বন্ধ করে দিল। আল্লাহ রাসূল বলেন ওরে আমার বিলাল তুমি দাঁড়িয়ে যাও, ও হযরত আলী দুজন সাহাবা তোমরা দাঁড়িয়ে যাও। আলী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বললেন লব্বাইক রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী আপনি আমাদেরকে কেন দাঁড়াতে বললেন? দরদি নবী বলেন বিলাল আলী যাও আর মসজিদে নববীতে থেকো না, সোজা দৌড়ে চলে যাও। বলে কোথায় যাব? বলে ওই উটটা যে আমার কাছে এসে কাঁদছিল, আমার কাছে কাঁদতেছে রে উটটা। ওরে সাহাবা বিলাল আলী আমি নবী হুকুম করলাম যাও এই উটের মালিককে ডেকে নিয়ে আমার দরবারে নিয়ে এসো। বলুন সুবহানাল্লাহ। হযরতে আলী বেলাল ডাক দিয়া বলে নবী গো এই উটের মালিককে আমরা চিনি না, উটটা কার তো জানি না, এ তো আমাদের পাড়ার উট নাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে সাহাবারা উটের মালিকের নাম জানার দরকার নাই। সাহাবা আলী বেলাল বলেন হুজুর তাহলে কেমন করে চিনতে পারবো? আল্লাহর নবী বলেন ওরে সাহাবারা তোমরা পেছন পেছন যাবা আর উটটা তোমাদের আগে আগে যাবে। বলুন সুবহানাল্লাহ। উটের মালিকের বাড়িতে গিয়ে দাঁড়িয়ে যাবে তোমরা ভেবে নিয়ে ওই বাড়িওয়ালা হচ্ছে উটের মালিক। আল্লাহর নবী বলেন ওর তোর মালিকের বাড়িতে নিয়ে যাও। ওরটা সাহাবা হযরতে আপনার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা দেখলাম নবীজি ইশারা করলেন, ওরটা বাপজি মসজিদ থেকে বেরিয়ে পড়লেন। সাহাবা আলী আর বিলাল দুজনায় চলতে লাগলেন। ওই উটটা দৌড়তে 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 যাওয়ার পর সালমা বলে বাপজি একটা গোত্র ছিল রে বাবা আবু সালমা, ওই সালমা গোত্রের একটা বাড়ির কাছে গিয়ে দাঁড়িয়ে গেল। আলী বেলাল বুঝতে পারলেন এই উটের মালিকটা এখানে হবে। আল্লাহ দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব দরদি নবীর সাহাবারা ওই দরজার গুনিতে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাড়ির ভিতর থেকে বাপজি একজন ব্যক্তি বেরিয়ে আসলেন। আল্লাহ রাসূলের সাহাবা বিলাল আর আলীকে বাপজি দেখে সাহাবা বলেছিল ভাই এত দামি সাহাবা কেন তোমরা আমার বাড়ির দরজাতে দাঁড়িয়েছো? বললাম ভাই রে বেয়াদবি হলে মাফ করো বাপ, যে বাড়িতে গিয়েছিলেন ওই বাড়িওয়ালাও বাপ যে নবীকে মানতেন সাহাবা ছিল। আল্লাহর নবীর সাহাবা আলী বেলাল বলেছিলেন ভাই এই উটটা কি তোমার? বলে হ্যাঁ উটটা আমার। বলে ভাই ওটা যদি তোমার হয় এই ওটা নবীজির দরবারে গিয়েছিল, আল্লাহর নবী তোমাকে ডাক দিয়েছে এখনই যাওয়া লাগবে। আল্লাহ রাসূলের বাপজি কথাখানা শোনার পর ওই উটের মালিক আর বাপজি দাঁড়ালো না, সোজা আগে আগে দৌড়ে চলে যায়। বেলাল বলে দেখলাম উটের মালিকের পেছন পেছন উটটা দৌড়ে যায়, তার উটের পেছন পেছন আমরা দুজনে দৌড়ে গেলাম। আল্লাহ নবীজির কাছে গিয়ে বেলাল বাপজি সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী সালামের উত্তর দিয়ে দিলেন। বাপজি নবী বললেন রে ভাই এই উটটা কি তোমার? বলো হুজুর এই উটটা আমার পোষাও। নবী গো কেন আমাকে ডাক দিয়েছেন বলেন? আল্লাহর নবী কাঁদতে লাগলেন। নবীদের ডান পাশে গিয়ে বাপজি আবার উটটা গিয়ে দাঁড়িয়ে আছে, একেবারে বাচ্চা ছেলের মতো নবী থেকে বাপজি চেয়েছে। ওই উটের দুই চোখের কোনা দিয়ে ঝরঝর করে পানি ঝরতেছে। ও বাপজি ভাইরা আমরা অনেক সময় উটের কুরবানির সময় আমরা ফেসবুকে দেখতে পাই, ইউটিউবে দেখতে পাই, অনেক জায়গায় উটকে
বাপজি কুরবানি দেয়। উটকে জবাই করার জন্য বাপজি যখন যেই মাঠে নিয়ে যায় দেখতে পাওয়া যায় অনেক লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। আর উট বাপজি কুরবানির আগে উট বাপজি বাচ্চা ছেলের মতো চিঁচি করে কাঁদে, তার চোখ দিয়ে পানি ঝরে। আমার অনেক সময় বাপজি দিকে নুমায়া হয়। ও বাপজি ভাইয়েরাও, আল্লাহর নবীর সাহাবারা বলে দেখলাম আল্লাহর নবী যখন বাপজি ওই ব্যক্তিকে ওটের মালিকের সাথে কথা বলছিলেন আর ওটা নবীর চেহারার দিকে যে ফেল ফাল করে বাপজি কান্দা করেছিল। আল্লাহর নবী বলেন ওট কাঁদিস না, আমি তো বিচার করেছি, আমি তো আছি, ডাক দিয়েছিলাম। আল্লাহর নবী বলেন সাহাবা এ উট কি তোমার? বলে হ্যাঁ এ উটটা আমার। ডাক দে মনুর সাহাব উটের ওপর কেন তুমি অবিচার করেছো? উটকে কেন পেট ভরে খেতে দাও নাও? আল্লাহ রসুলের বাপজি ডাক শোনার পর বাবা ওই উটের মালিক বলেছিল নবী গো এই উটটা এসে আমার বিরুদ্ধে আপনার দরবারে মামলা দিয়েছে, বিচার দিয়েছে। বলে হ্যাঁ। বলে নবী গো ওটা কি বিচার দিয়েছো না বলো? আমি দেখতে চাই মিথ্যা কিরে কি লাগিয়েছে আপনাকে না সত্য কথাগুলো বলেছে। আল্লাহর নবী বলেন সাহাবা ওটা আমার ডান পায়ে পা রেখে বলেছিল ওগো আল্লাহর নবী যে সারা পৃথিবীর মধ্যে আপনি শ্রেষ্ঠ নবী রাসূল। ওগো আল্লাহর নবী যে ওগো নবী আমার মালিক আমার যত্ন করে না, আমাকে ভালো করে খেতে দেয় নাও, আমাকে অল্প করে খেতে দেয়। ও আল্লাহর নবী গো শুনে না আর ভারে ভারে কাজ করতে দেয়, আমি ভারে কাজগুলো করতে পারি নাই, তখন আমার মালিক আমাকে ধরে ধরে মারে, আমি সহ্য করতে পারি না। ও নবী আপনি আমার মালিককে ডেকে নিয়ে এসে রাসূল আপনি একটু তার আমার যত্ন নিতে বলুন। সে যদি আমার যত্ন নেয় আমাকে ভালো করে খেতে দেওয়ার পর সে যদি খেতে দেয় শুনে না আমার শক্তি আসবে, তখন ভারী কাজ দিলে আমি করে দিতে পারবো। ও আল্লাহর নবী একটু দয়া করে বোঝাবে, আর যদি না শোনে আপনার কথাও দয়া করে আমার মালিকের কাছ থেকে আপনি আমাকে একটু আজাদের ব্যবস্থা করে দেবেন। আল্লাহর নবী যখন এই কথা বললেন আর উটের মালিক বাপজি সহ্য করতে পারলো না। নবীর পা দোকানা জুড়ে ধরে বলেছিল ওগো আল্লাহর নবী যে আপনি মাফ করবেন, নবী দয়া করে রাসূল মাফ করবেন। নবী গো উট যেই কথাগুলো আপনার দরবারে বলেছিল হুজুর শুনেন আর এগুলো বারহাক সত্য বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন উট এই উটের মালিক বলো তুমি তার ব্যবহার তুমি দেখাবে না, তুমি তার কি ইজ্জত করবে কিনা তুমি বলো, তার কি সেবা করবে কিনা বলো। সাহাবা ডাক দিয়ে কাদার বলো হুজুর গো শুনেন আর যে অবলা উট আমার বিরুদ্ধে আপনার দরবারে সাক্ষী দেয় বিচারে দেয় নবী গো সেই উটকে আমি আর নিয়ে যাব না, আমি স্বেচ্ছা আপনার দরবারে দান করে দিলাম বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবা সালমান ফারসি বলেন খোদার কসম করে বলে দেখলাম যাহাতে তার মালিক বললে আমি আজাদ করে দিলাম, নবী আপনাকে আমি দান করে দিলাম। আমার বিশ্ব নবী বলেন ওঠ রে এই মালিকের মার তার তোর যাওয়া লাগবে না, তুই আজ থেকে তুই স্বাধীন হয়ে গেলে যাও, এই জঙ্গলে যেখানে মন চাইবে সেখানে চলে যাও। উঠটা বাপজি আবার উঠে কান্না করতে করতে বন্ধ করে দিয়াও, চিহি চিহি করে বাপজি বাবা উঠতে এত আনন্দ পেয়েছিল। সাহাবা সালমান বলেন খোদার কসম করে বলি আমি দরজার গুড়িতে দাঁড়িয়েছিলাম, উটের ভাষায় ওর জোরে জোরে বাপজি আপনার পড়তে ছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন সুবহানাল্লাহ। সালমান ফারসি শুধু বলেন আমি নয়, যতগুলো সাহাবা ছিল মসজিদে নববীতে সবাই শুনতে পেলে উটটা প্রকাশ্যে নবীর দিকে তাকাচ্ছেন আর কলেমা পড়ে সাক্ষী দিতে দিতে জঙ্গলে চলে গেল। বলুন আলহামদুলিল্লাহ। সেই নবী ডাক দিয়ে বললেন চাচা আমি শুধু আপনার নবী নয়, ওগো চাচা আমি সারা পৃথিবীর মাখলুকাতের নবী প্লাস রাসূল। এই দড়ি লাগবে না, আল্লাহর রাসূল তিনি বলে এক একটা নবীকে 4টা 5টা 2টা 3টে করে মুজিজা দান করেছে, আর আমার আল্লাহ রাসূল বলেন আমি একাই
নবীর ওপরে যে কোরআনটা নাজিল করেছে আল্লাহ বলছেন পুরোটাই মুজিজা, বলুন আলহামদুলিল্লাহ। নবীজির দরবারে বাপজি অলৌকিক এমন এমন ঘটনা ঘটতো, সাহাবারা অবাক হয়ে যেত। আপনারা যেমন কথা শুনছেন, অনেক মানুষের রাত হয়ে যায়, জালসা করে বাড়ি যখন যায়, কিছু বৃদ্ধ মানুষ খুব কষ্ট পায়, বলে চাচা আগে পালিয়ে যেতে পারেননি? তখন উত্তর দেয় যে বাবারে ওয়াজ শুনতে শুনতে রাত্রি হয়ে গেছে, বুঝতে পারেনি। নবী দরবারে ভাষণ শুনতে শুনতে সাহাবাদের রাত্রি হয়ে গিয়েছে। সব সাহাবা বাড়ি চলে গেলে দুজন সাহাবা দুই গোত্রে, একটা নাজরা আর দ্বিতীয় আর একটা গোত্র নাম ছিল খাজরা। কোরাইশি হাসিমি এইসব ছিল মক্কানগরের বংশের নাম, গোত্রের নাম। নাজরা আর খাজরা বাপজি বুখারীতে এসেছে, দুটো গোত্রের নাম পাওয়া যায়। দুই গোত্রের দুটো নেতা রসুলের কথা শুনতে শুনতে বাপজি বেশ অন্ধকার ঘুটঘুটে নেমে এসেছে। রাত্রি 10টা পার হয়ে গিয়েছে। নবীজি দেখলেন সবাই চলে গেল, দুজন সাহাবা বসে আছে। তাদের চেহারার দিকে চেয়ে মনে হচ্ছে চিন্তিত অবস্থায়। নবী বলেন সাহাবা সবাই চলে গেল আর তোমরা যাচ্ছ না, কি ব্যাপার, তোমরা থাকবা নাকি? বলো হুজুর আমরা থাকার জন্য আজকে আসি না, আর আমাদেরকে আজ রাত্রে বাড়ি যাওয়া লাগবে। কিন্তু নবীকে আপনার বক্তব্য শুনতে শুনতে রাত্রি হয়ে গিয়েছে, আমাদের ইরাদা ছিল জ্যোৎস্না রাত থাকতে থাকতে চলে যাব। কিন্তু রাসূল এ তো রাত্রি অন্ধকার, আমরা এখন দুজনায় যাব কি করে? আমাদের কাছে তো কোনো লাইটিং এর ব্যবস্থা নেই, লাইট নেই, আগুনের কোনো ব্যবস্থা নেই। আমার বিশ্ব রাসূল মুচকে হাসি দিয়ে বলেন সাহাবা চিন্তা না, আমি রাসূল আছি তো, তোমাদের সঙ্গে আল্লাহ আছে, বলুন আলহামদুলিল্লাহ। নবী একজন সাহাবাকে বলেন যা ওই গাছ থেকে দুটো ডাল ভেঙে নিয়ে এসো। হায়াতুস সাহাবা কিতাবটিতে ঘটনাটা এসেছে, রাসূলের সাহাবাদের জীবনে আছে। রাসূলের সাহাবা ডাল ভেঙে নিয়ে আসলেন দুটো। নবী বলেন ওদের দুজনাকে দুটো ডাল দিয়ে দাও। নবী বলেন সাহাবা এবার বাড়ি চলে যাও। সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা দুটো ডাল নিয়ে কি করব? নবী বললেন নবী আমাদের লাইটের ব্যবস্থা করে দেন। অন্ধকারের ডাল দিয়ে নিয়ে গেলে চলুন, বাঘ যদি পড়ে যায় সামনে বুঝতে পারবো না, সাপ পড়লে আমরা দেখতে পাবো না। আল্লাহর নবী মুচকে হাসি দিয়ে বলুন সাহাবারা আমার এরিয়া পার হয়ে গেলে দেখবাও এই ডালে তোমাদেরকে বাড়িতে পৌঁছে দিবে, বলুন সুবহানাল্লাহ। সাহাবারা আর নবীকে বাপজি কথা বললেন না, জানেন নবী বলেছেন তখন ডালে আমাদেরকে পৌঁছে দিবে বাড়ি। সাহাবারা বলেন নবীজির এরিয়া পর্যন্ত যতক্ষণ ছিলাম রাসূলের বাপজি নূরের আলাতে বাপজি নবীর এরিয়া পর্যন্ত আলা দরকার হলো না, রাস্তা দেখতে পাচ্ছিলাম। যখনই আমরা নবীজির এরিয়া পার হয়ে নতুন এরিয়াতে পড়লাম, হঠাৎ করে দেখলাম দুই ডালের মধ্যে একটা ডাল দিয়ে বাপজি লাইটের মতো আলা বের হতে লাগলো, বলুন সুবহানাল্লাহ। আর একজন সাহাবা বলেন ভাই রে তোমার যেতে সুবিধা হবে, কিন্তু আমার তো ডাল দিয়ে আলো বের হয় না। সাহাবারা বলেন ভাই যতক্ষণ পর্যন্ত দুজনায় একটা রাস্তা চলছিল ততক্ষণ পর্যন্ত একটাই বাপজি আপনার আলা জ্বলছিল ডালে। যখনই বাবা ওই রাস্তা দুই দিকে বাপজি হয়ে গেলাম, দুজনায় দুই দিকে হঠাৎ বাপজি যে আলাটা জ্বলছিল না ওই ডালটা বাপজি আবার জ্বলতে লাগলো, বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরা এগুলো ছিল বিশ্ব নবীর মুজিজা। আল্লাহ রাসূল বললেন ওগো চাচাও দড়ি লাগবে না, শুধু হাতটা বাড়ান। যাহাতে বাপজি হাতটা বাড়াতে বললে আবু সুহেল হাতটা এমনি করে তুলেছে, আর নবী খেস করে হাতটা ধরে রাসূলুল্লাহ তাকে তুলে নিলেন, বলুন সুবহানাল্লাহ। মক্কার হাজার হাজার দড়িতে পারে নাই, আর নবী বিনা দড়িতে হাতখানা বাড়িয়ে দিয়েছে, তুলে নিলেন। রাসূল বুক ভরা আশা নিয়ে বললেন চাচা এবার পড়ে না। সাদা হাতে বলল আবু সুহেল ভাতিজা আমার জানা ছিল না যে তোমার জাদু জমিনে কাজ করে,
আমি এতটুকু জানতাম তোমার জাদু আসমানে চলে। মানে ওই বেঈমানরা বলেছিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি নবী রাসূল হও তাহলে আসমানের চাঁদকে দু টুকরা করে দেখাও দিনি। নবী মক্কার মাটি থেকে দাঁড়িয়ে শুধু এইভাবে ইশারা করেছিলেন, আর চাঁদ দুই দিকে দুটো পাহাড়ে পড়ে গিয়েছিল। বলুন আলহামদুলিল্লাহ। বিজ্ঞানীরা বলছে চাঁদে ফাটলের দাগ আছে, চাঁদটা যে জোড়া দেওয়া তার দাগ বোঝা যায়। বাপজি আমার সোনা লালেরা, এটা আবু জেহেলরা জানতো যে নবী মাটি থেকে আকাশে কাজ করেছে। নবীর ইশারায় চাঁদ দু টুকরা হয়ে যায়। আবু জেহেল বললে, আমার জানা ছিল না যে তোমার জাদু জমিনে চলে। আর দেখলাম তুমি বড় জাদুকর, আমি তোমার কলেমা পড়ব না। আমার বিশ্ব রসুল শেষ সময় বুক ভরা ব্যথা নিয়ে নবী বলেছিলেন, এই চাচা, আজ থেকে তোকে কেউ আবুল হিকাম বলবে না, জ্ঞানী গুণী বুদ্ধিজীবীর বাপ বলবে না। আমি রসুল তোর নাম দিয়ে দিলাম আজ থেকে আবু জাহাল। আমরা চলতি ভাষা বলি আবু জেহেল। এর অর্থ হচ্ছে বাপজি মূর্খের বাপ। সম্মানিত ভাইরা আমার, বাবাজি বলে না, রসুলের বিরোধিতা তারা করেছিল, তাই তারা বেঈমান হয়ে বাপজি তারা মারা গিয়েছিল। নবীর মহাব্বত যারা করেছিল তারা ছিল সাহাবায়ে কেরাম। বাপজি রাত্রি অনেক হতে চলেছে, আমি আপনাদের সামনে বাপজি তিনটা হাদিসের মধ্যে শেষের হাদিস পড়েছিলাম, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবীজি বলেছেন, কেউ যদি মসজিদে 1 টাকা দান করে, কেউ যদি মসজিদে বাপজি ঘর করে দেয়, মসজিদ বানিয়ে দেয়, তার জন্য জান্নাতে একটা আল্লাহ ঘর বানিয়ে রাখবেন। বলুন সুবহানাল্লাহ। তো বাপজি এখানে অনেক বাপজি ভাই মা বোনেরা রয়েছে, আমি আপনাদেরকে খুব বিরক্ত করব না বাপ, কারণ আমার পরে আরো বক্তা আছেন আলহামদুলিল্লাহ, তারা আরো জান ভরে আসে আলোচনা করবে। আমি মিনিট 20 মতো বাপজি আমি আপনাদের কাছে একটু দেখতে চাই। মসজিদে বাপজি অনেক কাজ এখনো বাকি আছে। আমাকে মাওলানা জামরুল ইসলাম সাহেব বললেন, হুজুর একটু আদায়ের জন্য অনুরোধ করা হয়েছে, তাই আমি আপনাদেরকে বাপজি এখানে দেখতে চাই। আমাদের কার আব্বা, কার মা, কার দাদা দাদি, নানা নানি অনেকে চলে গিয়েছে বাপ, কবর থেকে বাপজি তারা তাকিয়ে আছে, একটু হয়তো আমার জন্য একটু দোয়া করবে। তাই বাপজি রাত্রিবেলা দেখতেছে আল্লাহর ঘর তৈরি করার জন্য। নবীজি বলেছেন, কিয়ামতের ময়দানে পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে, শুধু মসজিদটা বাপজি ধ্বংস হবে না, আর মাদ্রাসা। বলুন আলহামদুলিল্লাহ। এই মসজিদ অক্ষত অবস্থায় বাপজি আল্লাহর দরবারে উঠে যাবে, মানুষের মতো কথা বলবে। তাই আমি দেখতে চাই বাপজি 5,000 10,000 করে বাপজি, আমি একটু বেশি করে বলবো বাপজি, নগদ টাকা দেওয়ার একটু চেষ্টা করবে। অনেক মানুষ ওয়াদা করে বাপজি সে টাকাগুলো অনেকে দিতে চায় না। তাই বাপজি যদি কোনো আল্লাহর বান্দা যদি থাকেন, কিনা নগদ লিখেন, একজন ভাই বেনামিতে উনি 100 টাকা দিয়েছেন। বলুন মারহাবা, বলুন আরে তাকবীর। আল্লাহ তার দানকে কবুল করুন। ভাই আমি এখানে দেখতে চাই বাপজি নগদ 1,000 করে টাকা, 1,000 করে টাকা বাপজি। আমরা এখানে যদি 50 জন, আমরা যদি বাপজি একটু হাত উঁচু করে বলি যে আমরা নগদ টাকা দিব 1,000 করে ইনশাল্লাহ, যদি দেওয়ার মানসিকতা আপনাদের থাকে, তাহলে বাপজি কাছে না থাকলে বলবেন যে আগামীকাল কিংবা 1 সপ্তাহের মধ্যে দেবো ইনশাল্লাহ। বাপজি একটু দেখতে চাই 1,000 করে টাকা বাপজি, একটু নগদ টাকা 1,000 2,000 3,000 5,000 10,000 পর্যন্ত ইনশাল্লাহ। দেখেন বাপজি কত, 1,000 টাকা। ওই বাপজি নামটা লিখে নেন, নগদ 5 দিন পরে দিবেন। বলেন আরে তাকবীর। বাপজির নামটা কি? নামটা বাপজি নূর মোহাম্মদ সরসাবাদ। কত? 1,000 2,000 টাকা। টিফন তুমি নাকি? মাশাআল্লাহ। এ দেখেন টিফন, একটা যুবক ছেলে নগদ 2,000 টাকার দাতা। বলুন মারহাবা। এই টিফন নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও, রিপন নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও, আল্লাহ নাম শুনে দেখো 2,000 টাকা দিলাও, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহ। আমি নারে তাকবীর। বাপজি নাম
ও এটা ইসলাম আমাদের জামাই হয়েছে তো এই ইসলাম নামে দেখো বাপজি এখানে যে ছিল আল্লাহ নাম শুনে দেখো 1000 টাকা দিলাও 1000 টাকা বলে মোলা করিও না হেলাও নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও যার সাথে যে নিয়াতে করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি মেজানেতে নেকি ভালো করে দিও ভারি আল্লাহুম্মা বিনারে তাকবীর বাপজি একটু আসি বাপজি ওখানে আরেকজন বাপজি 1000 টাকা দিয়েছেন ওনার নামটা লিখে নেবেন বাপজি আমরা চটচট করে একটু নগদ টাকার দিকে আমাকেও বলেছেন কমিটির তরফ থেকে হুজুর একটু নগদ টাকার দিকে একটু বলবে অনেকে বাকি বলে দিতে চাইলাম তাই যেহেতু আমি বলেছি এক সপ্তাহের মধ্যে যদি দেন 2000 3000 4000 5000 ইনশাআল্লাহ বাপজি তাহলে একটু নামটা লিখাবে একটু আসি এদিকে একটু আসি একটু তাড়াতাড়ি আসি মাশাআল্লাহ বলেন আরে তাকবীর নওশাদ আলী সাহেব উনি বলছেন 1000 টাকার দাতা বলুন মারহাবা আল্লাহ তার 1000 টাকার দানকে আল্লাহ কবুল করুন গো মহল্লা তুমি হায়াতে তয়্যিবা সিহাতে কুল্লিয়া তুমি দান করো বলুন আল্লাহুম্মা আমিন ওগো মাহবুব আমি আপনাদের কাছে দেখতে চাই 1000 2000 3000 5000 আমরা ইনশাআল্লাহ আল্লাহর ঘরকে তৈরি করার জন্য একটু দানের হাতটা একটু বাড়িয়ে দিই 200 500 মা বোনেরা আপনারা যে যা পারবেন একটু দানের হাতটা একটু আল্লাহর ঘরকে তৈরি করার জন্য একটু বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ আমি কমিটি ভাইকে বলবো ভাই একটা খাতা কলম নিয়ে মা বোনদের গেটের কাছে গিয়ে দাঁড়াবেন ইনশাআল্লাহ দিবে দেখবেন আর কমিটি ভাইকে বলবো একটা চাদর নিয়ে গিয়ে মা বোনদেরকে একটু দেন রুমাল মা বোনদেরকে দেন ওরাই দুটো মেয়ে মা বোনদের কাছ থেকে তারা রুমালের কালেকশন অনেক মানুষ নগদ 50 100 200 করে দেবে ইনশাআল্লাহ অনেক টাকা হয়ে যাবে ভাই আপনাদের মধ্যে আর কি হবে না ভাই জি 1000 2000 5000 করে কোন আল্লাহর বান্দা যে একটু আল্লাহর ঘরকে তৈরি করার জন্য একটু ঝটঝট করে দিই ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দিব না মিনিট 20 পর্যন্ত একটু ভাবজি থাকবো আপনাদের কাছে তারপরই ইনশাআল্লাহ হয়তো রাত্রি 10টার মধ্যেই আমাদের জালসার যিনি প্রধান বক্তা আলহামদুলিল্লাহ তিনি চলে আসবে ভাই আপনাদের মধ্যে আর কি হবে না 2000 1000 500 একটু আল্লাহর বান্দা ঘরকে তৈরি করার জন্য জি একটু তাড়াতাড়ি আসে যদি কেউ মনে করেন যে আমি সিমেন্টের বস্তা নাম লিখাবো কাজ হবে তখন দিব ইনশাআল্লাহ আপনারা ওয়াদা করতে পারেন 1 বস্তা 2 বস্তা 5 বস্তা 10 বস্তা পর্যন্ত বাপজি সিমেন্টের নাম আপনারা লিখাতে পারেন ভাই আর কি হবে না মতিউর রহমান 5 বস্তা মাশাআল্লাহ বলেন আরে তাকবীর এই মতিউর রহমান নামে দেখো বান্দা কোথায় যে ছিল আল্লাহ নাম শুনে দেখো 5 বস্তা সিমেন্ট দিয়ে গেল যার সাথে যে নিয়াতে করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন আরে তাকবীর এটা কি বেনামিতে দেখো বাপজি এখানে যে ছিল তোমার নাম শুনে দেখো 1000 টাকা দিলাও 1000 টাকা বলে মালা করিও না হেলাও নেকের খাতায় মালা লিখিও গো মেলাও যার সাথে যে নিয়াতে করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান ওগো বাড়ি দোয়া করি ওগো পাকড়া বানাও জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদন আল্লাহুম্মা আমিন নারে তাকবীর বাপজি একটু ঝটঝট করে আসবা আমরা নগদ টাকা দেওয়ার একটু বেশি বেশি করে চেষ্টা করি 500 1000 2000 আর সিমেন্টের বস্তা যদি কেউ লিখাবো মনে করেন 1 বস্তা 5 বস্তা আমার একজন ভাই মতিউর রহমান 5 বস্তা লিখেছে আল্লাহ কোরআনে বলেছেন মা খলাকনাকুম আজওয়াজা আমি প্রতিটা জিনিস আমি জোড়া জোড়া বানিয়েছি যদি ওনার জোড়া বাপজি কেউ হতে পারে আর ওগো মা বোনদের কাছ থেকে আমি এখনো পর্যন্ত একটা মা বোনেরও নাম পাইনি মা বোন আপনারা যে যা পারবেন 200 500 1000 1 বস্তা শিবেন ইনশাআল্লাহ আল্লাহর ঘরে আপনারা নামটা লিখাতে পারেন ইনশাআল্লাহ আল্লাহর ঘর বানানোর জন্য একটু আসি আমি কমিটি ভাইকে বলেছি ভাই মা বোনদের গেটের কাছে দাঁড়ালে অনেক মা বোন দিবে ইনশাআল্লাহ হাকিম 1000 টাকা বাকি মাশাআল্লাহ হাকিম 1000 টাকার দাতা বলুন মারহাবা আল্লাহ তার 1000 টাকা দানকে আল্লাহ কবুল করুন তার আত্মীয়স্বজন কবর আযাবকে maaf করুন বলুন আল্লাহুম্মা একজন মহিলা দিয়েছে 2000 সুবহানাল্লাহ বলে না রে তাকবীর এ বেনামিতে দেখো মা আমার পর্দার আড়াল হতে 1000 টাকা দানিল মসজিদ বানাবো বলিয়াও যার সাথে যে নিয়াতে বেনাম
পর্দার হতে মওলা বান্দে তোমার করিয়েছে 2000 টাকা দানকে গোপন কর তুমি সুবহান। আমি পাপী গুনাহগার দোয়া নাই জানি বেনামি মায়ের জন্য দোয়া করবে ফাতেমা জননী আল্লাহুম্মা আমিন। ভাই একটু আসো। কালাম 5000 2 মাস পর দিবে। সুবহানাল্লাহ। কালাম সাহেব, আবুল কালাম সাহেব বাড়ি এখানে নাকি? এখানে উনি বলছেন আমি 2 মাস পর, উনি 5000 টাকার দাতা। আবুল মারহাবা বলেন আরে তকবীর। এ আবুল কালাম নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 5000 টাকা দিল। 5000 টাকা বলে মনে করিও না হেলাম, নেকের খাতায় মলা লিখিও গো মেরা আল্লাহুম্মা আমিন। শামসুদ্দিন নামে দেখো বাবজি আমার এখানে যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 200 টাকা দিল। 200 টাকা বলে মলা করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখিও গো মেলাও। যা সাথী যে নিয়াতে করিয়াছে দানকে গোপন করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। আশাবুলের স্ত্রী 2000, আশাবুল 3000। মাশাআল্লাহ। আশাবুলের স্ত্রী 2000 টাকার দাতা আর আশাবুল 3000 টাকার দাতা। আবুল মারহাবা ওগো মাওলা ওদের স্বামী স্ত্রী দুজনার 5000 টাকা দানকে তুমি কবুল করে নাও। ওগো মাওলা তুমি তাদেরকে দুনিয়াতে যতদিন বাঁচে রাখবা মাওলা, আয় আল্লাহ তুমি তাদের ঈমানটাও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দাও। ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই। আজ নবী গো আমার গড়াইয়া সংসার আরাম করিলেন সোনার মদিনায়, আর নবীর নামে দুরূদ পড়িলে, নবীর নামে দুরূদ পড়িলে ওই হাবিয়া দু যখনি ভেজায়। আজ নবী গো আমার গড়াইয়া সংসার আরাম করিলেন সোনার মদিনায়। ও বাবজি ভাইরাও, মিরাজ শেখ এক বস্তা। এই মিরাজ শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল, পর্দার হতে দেখো 1 বস্তা সিমেন্ট দিয়া গেল। যার সাথে যে নিয়াতে 1 বস্তা সিমেন্ট করিয়াছে দানকে গোপন করো তুমি রহমান। অগবারি দোয়া করি অগো পাক রব্বানা জান্নাতে খেলায় তুমি আঙ্গুর বেদনা আল্লাহুম্মা আমিন। একজন মেয়ে 500 টাকা বলেন আরে তাকবীর। বেলামিতে দেখো মা আমার পর্দার আড়াল হতে 1000 টাকা দান দিল, 500 টাকা দান দিল মসজিদ বানাবো বলিয়াও। যার সাথে যে নিয়াতে আমার মনা মা পর্দার আড়াল হতে 500 টাকা করিয়েছে দান, দানকে কবুল করো তুমি রহমান। অগবারি দোয়া করি অগ পাক বাড়ি মেজানেতে নেকির ভান্ডার করে দিও ভাই আল্লাহুম্মা আমিন। ভাই একটু ঝটঝট করে আসি। 500, 2000, 5000 যে যা পারবো ভাই আমরা আসি। 1 বস্তা 2 বস্তা 5 বস্তা সিমেন্ট নাম লেখা ইনশাআল্লাহ তাড়াতাড়ি আসে গো মা বোন, হরকত বরকত হয় আপনার ইনশাআল্লাহ দেন। অনেক মানুষ তারা তাকিয়ে আছে। হারুন তার শাশুড়ির নামে 500। মাশাআল্লাহ। এ হারুন নামে দেখো বান্দা কোথায় যে ছিল, শাশুড়ি মার নামে দেখো 500 টাকা দিলাও। 500 টাকা বলে মালা করিও না হেলাও, নেকির খাতায় মালা লিখে গো মেলাও। আর দোয়া করি মালা তাহার জন্নতে সুখ শান্তি রেখো তুমি কবরে বুকে আল্লাহুম্মা আমিন। নূর ইসলাম নামে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 500 টাকা দিলাও। 500 টাকা বলে মালা করিও না হেলাও, নেকির খাতায় মালা লিখে গো মেলাও। আর দোয়া করি মালা তাহার জন্নতে ঈমানের সহিত রেখো তুমি দুনিয়ার বুকে আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। মেয়ে ছিল নাকি? বেলামিতে দেখো বান্দি কোথায় যে ছিল, শাশুড়ি নামে আব্বা নামে দেখো কিছু টাকা দিয়ে গেল। কিছু টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মালা লিখে গো মেলাও। অগবারি দোয়া করি অগ পাক বাড়ি মিজানেতে নেকির ভান্ডার করে দিও ভাই আল্লাহুম্মা আমিন। সাদেক 2000 ওয়াদা
ওগো আল্লাহ, সাদেক নামে দেখো বান্দা তোমার কোথায় যে ছিল, আল্লাহ নামে দেখো 2000 টাকা দান নিয়ে গেল। যে আশাতে যে নিয়াতে 2000 টাকা গুনিয়াছে দান, দানকে গোপন করো তুমি সুবহানাল্লাহ আমিন। ভাই চলে যাব না ভাই, আমরা ঝটঝট করে আসি ভাই, আমরা যে যা পারবো আমরা আসি। 2500, আমরা 1005 বস্তা 10 বস্তা শিবের। ও দেখেন বাপ যখন হাত তুলেছে, একটু আসি। মিরাজ 100 এ মিরাজ নামে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 100 টাকা দিল। আর একজন বেনামিতে দেখো বাপজি এখানে আসিয়াও 100 টাকা দান দিল মসজিদ বানাবো বলিয়াও। যা সাথী যে নিয়াতে 100 করে দুজন বেনামিতে তোমার বান্দা করিয়াছে দান, দানকে গোপন করো তুমি রহমান। অগো বাড়ি দোয়া করি অগো পাকড়া বানাও, দুজন বেনামি বান্দা কি খেলায় তুমি জান্নাতে আঙ্গুর বেদন আল্লাহুম্মা আমিন। ভাই একটু আসি, আসি ভাই, দেরি না করে একটু তাড়াতাড়ি আসি ভাই। ও বাপজি ভাইরা, এখনই চোখটা চুনে হেঁটে গেলাম, জানটা বেড়ে গেলে দুনিয়ার সব কিছু পড়ে থাকবে। আমার খারাপ বা মা দাদা দাদি অনেকে চলে গিয়েছেন বাবা, একটু তাদের নাম করে 500, 1000, 2000 করে একটু নিয়ে যায়। মালিক 100, হ্যাঁ মালিক 100। মালিক নামে দেখো বান্দা কোথায় যে ছিল, তোমার নাম শুনে দেখো 100 টাকা দিল। 100 টাকা বলে মনা করিও না হেলাও, নেকের খাতায় মনা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে গোপন করো তুমি সুবহান। ছেলেদের মজলিসে মাশাআল্লাহ, ছেলেদের মজলিস থেকে দেখেন বেশ কিছু টাকা উঠেছে। আল্লাহ তাদের সকলের দানকে আল্লাহ কবুল করুন। বেনামে মহিলা 200, বেলাবিতে মহিলা 200 টাকার দাতা আবুল মারহাবা, আল্লাহ তাদের দানকে আল্লাহ কবুল করুন। ভাই আমরা আসি বাপজি, এখনো অনেকে আমরা বাকি আছি, আমরা কেউ খালি হাতে যাব না ইনশাল্লাহ। না হলে 10টা টাকাও বাপজি আল্লাহ রাস্তায় দান করে যাব। আমরা 2000, 5000, 500, 100 যে যা পারবে একটু দানের হাতটা একটু বাড়ি দেব। আর কমিটি ভাইদেরকে বলছিলাম ভাই একটা রুমাল মা বোনেদের কাছে নিয়ে ঘোরালে ইনশাল্লাহ অনেক টাকা চলে আসতো। মা বোনেদের কাছে একটা রুমাল পাঠিয়ে দেন, একটু আসু ভাই। আমার ভাই খুব অসুস্থ। হ্যাঁ, ও কাসেম কাসেম মাশাআল্লাহ বলে না রে তকবীর। আবুল কাসেম সাহেব অসুস্থ, উনি 500 টাকার দাতা। আয় আল্লাহ, তুমি তাকে অসুস্থ থেকে তুমি মওলাই কারীম সুস্থতা দান করো, বিমার থেকে তাকে শিফায়ে কামেলা দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই দেরি না করে একটু তাড়াতাড়ি আসি। আর একজন বেলামিতে আমার 500 টাকা দিয়েছেন। ওগো মওলা, তুমি আলিম বিদাতি সুদূর, ওগো মওলা যারা নাম বলে না তুমি তাদেরকে তো চিনো, তুমি তাদের 500 টাকা দানকে কবুল করে নাও। আল্লাহ যারা দান করছে, যারা করতে পারে নাই, তুমি সকল কি নবীজির চেহারা না দেখে আমাদের মত দিও না, বলুন আল্লাহ।